বন্ধুরা, পুজোর ঠিক মুখে আবারও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় সুখবর, বড় গিফট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আবারও বেতন বৃদ্ধি করলো রাজ্যের তৃণমূল সরকার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এবং এই বিষয় নিয়ে ডিটেলস আমরা আপনাদের জানাবো যে এক্স্যাক্টলি কাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, কোন ডিপার্টমেন্টে করা হয়েছে, কত টাকা করা হয়েছে, এবং তার সঙ্গে আরও এক্সট্রা অনেক বেনিফিটস অর্থাৎ আরও কিছু অ্যাডভান্স ফিচার্সও তাদেরকে প্রোভাইড করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দেখুন, কিছুদিন থেকেই আমরা আপনাদের অনেকগুলো প্রতিবেদনে জানিয়েছিলাম যে আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যে ধরনের খবর আসছে তাতে বেতন বৃদ্ধির একটা পূর্বাভাস আমরা বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি, বিভিন্ন সেক্টরে বেতন বৃদ্ধির পূর্বাভাস পাচ্ছি। আমরা লাস্ট ফ্রাইডে তো আপনাদের জানিয়েছিলাম যে বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে কিছু স্যালারি হাইক হওয়ার চান্সেস রয়েছে, হতে পারে, এই ধরনের খবর করেছিলাম। আপনারা অনেকেই নেগেটিভ কমেন্ট করেছিলেন, কারণ একটা এক্সপেকটেশন হয়তো আপনাদের মধ্যেও ছিল, শেষ মুহূর্তে হয়নি সেদিন। কিন্তু দেখুন, আজ যে খবর আমরা নিয়ে এসেছি, অলরেডি আজ নবান্ন বলুন, অর্থ দপ্তর বলুন, বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। আজকে রাজ্যের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখান থেকে আপনারা সেই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন, এবং অলরেডি যে সেক্টরের বেতন বৃদ্ধি হয়েছে তাদের কাছে, তাদের সংগঠনের কাছে অলরেডি সেই নোটিফিকেশন, সেই জিও চলে এসেছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের বাংলা সহায়তা কেন্দ্রের যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী তাদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। আপনাদের জানিয়ে রাখি, তাদের এর আগে তারা যে বেতন পাচ্ছিলেন সেটা হচ্ছে তারা মাসে 4,380 টাকা করে বেতন পাচ্ছিলেন। তাদের বেতন করা হয়েছে 16,000 টাকা। অর্থাৎ চিন্তা করুন, 4,000 টাকা থেকে 4,380 টাকা থেকে তারা সেটাকে বাড়িয়ে, অর্থাৎ তাদের 4,380 টাকা করে বেতন পাচ্ছিলেন, সেটাকে বাড়িয়ে করা হয়েছে 16,000 টাকা। চিন্তা করছেন, প্রায় 10,000-এরও উপরে বেতন বৃদ্ধি হয়েছে তাদের, 16,000 বর্তমানে। আর এটা কার্যকরী হচ্ছে আপনার 1 অক্টোবর থেকে, অর্থাৎ 2024-এর 1 অক্টোবর থেকে এই যে অর্ডার সেটা লাগু হয়ে যাচ্ছে। এবং শুধু এটাই নয়, এর পাশাপাশি আপনার বাংলা সহায়তা কেন্দ্রের যারা ডেটা এন্ট্রি অপারেটর যারা কাজ করেন তাদের জন্যই এই সুখবর। এবং তাদেরকে আরও যেটা ফেসিলিটি দিয়েছে রাজ্য সরকার, সেটা হচ্ছে পাশাপাশি 2025 সালের 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই থেকে তাদের বার্ষিক 3% হারে ইনক্রিমেন্টও দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, যাদের স্যালারি ছিল 3,380 টাকা, 4,380 টাকা, সেই 4,000-কে বাড়িয়ে 16,000 টাকা করা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, পুজোর আগে একটা বড় সুখবর তাদের কাছে। অলরেডি তারা 14,380 টাকা করে পাচ্ছিলেন, সেটাকে বাড়িয়ে 16,000 টাকা করা হয়েছে। এবং এই টাকা তারা পাবেন 2024 সালের 1 অক্টোবর থেকে, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকেই এই বর্ধিত বেতন পাবেন এই কর্মচারীরা। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, পাশাপাশি 2025 সালের 1 জুলাই থেকে তাদের বার্ষিক 3% হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। অর্থাৎ এভরি ইয়ার, প্রত্যেক বছর 3% ইনক্রিমেন্টও তাদের হবে। আর এর ফলে বুঝতেই পারছেন, উপকৃত হচ্ছেন বহু কন্ট্রাকচুয়াল কর্মচারী। কিছুদিন আগেই আপনারা জানেন, আমরা আমাদের চ্যানেলেও এই খবর আপনাদেরকে জানিয়েছিলাম যে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত যে সকল চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী এই রাজ্যে রয়েছেন তাদেরও পারিশ্রমিক বাড়িয়েছিলেন রাজ্য সরকার। আর এতদিন এই দুই প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক ছিল প্রায় 15,000 টাকা, আর সেটা 1 লাফে বেড়ে 21,000 টাকা করা হয়েছিল। কন্যাশ্রী প্রকল্পের যারা ডেটা ম্যানেজার এবং রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিকও 11,000 থেকে বাড়িয়ে 16,000 টাকা করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা বাংলা সহায়তা কেন্দ্রের যারা কর্মচারী, তাদেরও একটা বড় সুখবর। বুঝতেই পারছেন, পুজোর আগে কম হয়েছে, পার্সেন্টেজ কম, কিন্তু বেতন বৃদ্ধি তো হয়েছে। ইনক্রিমেন্ট তাদের ছিল না, সেই ইনক্রিমেন্টটাও দেওয়া পেয়েছে তারা, পুজোর বোনাস পাচ্ছে। তো এই সমস্ত অল ওভার যদি আপনারা দেখেন, তো একটা পুজোর আগে বড় প্যাকেজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ঘোষণা করলেন। এবং এই সমস্ত ঘোষণা কিন্তু চুপিসারে হচ্ছে। দেখুন, কোনো ঘটা করে নয়, কোনো প্রেস কনফারেন্স নয়, শুধু জিও বেরিয়ে যাচ্ছে। আর আমরা এই প্রসঙ্গে জানিয়েছিলাম, যারা সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, এসএস স্কিমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি করেনি রাজ্য। আমাদের কাছে যে খবর আছে, আমরা আপনাদের আগেও জানিয়েছিলাম যে তাদেরও বেতন বৃদ্ধির একটা পজিটিভ আপডেটই রয়েছে আমাদের কাছে যা খবর। এবং এই ধরনের ইনফরমেশনও এসেছিল যে লাস্ট ফ্রাইডে তাদের একটা সুখবর আসার একটা 100% চান্সেস ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটি হয়নি। পরবর্তী সময়ে আপনারা জানেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই নিয়ে মুখ খোলেন, এবং ব্রাত্য বসু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুরো বিষয়টা মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে। মুখ্যমন্ত্রী ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত বলুন বা ঘোষণা বলুন বা যাই বলুন না কেন,
মুখ্যমন্ত্রীর কাছেই পুরো বিষয়টা রয়েছে এবং খুব শীঘ্রই আশা করছেন যে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই সমস্ত দিক থেকে আমরা আপনাদের এই খবর বা এই আশ্বাসটা দিয়েছিলাম যে পজিটিভ আপডেট আসছে। আর দেখুন একে একে করে বেতন বৃদ্ধি তো হচ্ছে। কন্যাশ্রী সঙ্গে যুক্ত যারা ডাটা এন্ট্রি অপারেটর তাদের হলো, আইসিটিদের হলো, এবং আজকে যে খবর আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্রের যারা কর্মী তাদেরও বেতন বাড়ালো সরকার। আগামী সোমবারও চান্সেস রয়েছে, অর্থাৎ আগামীকাল তাদেরও আগামীকালকেও একটা সম্ভাবনা রয়েছে, কোনো না কোনো ডিপার্টমেন্টের তো জিও আসার একটা সম্ভাবনা রয়েছে। কাদের আসবে, কার কপাল খুলবে সেই নিয়ে এখনও কোনো আপডেট নেই, তবে সম্ভাবনা বন্ধুরা চরম পর্যায়ে রয়েছে। আমরা জানি যাদের এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি হয়নি বা যারা স্ট্রাগল করছেন, বিশেষ করে বহু সংখ্যক এই রাজ্যের বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টেই রয়েছে, সে সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত বলুন, এসএসকেএমএসকের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আংশিক সময়ের শিক্ষক রয়েছেন, ভোকেশনাল রয়েছেন, ভিআরপিদেরও অবস্থাও খুব একটা ভালো নেই। তো সার্বিকভাবে যদি আমরা দেখি আশা আইসিডিএস তাদেরও স্যালারি খুব একটা নেই, তবে আশা রাখতে পারেন, এক্সপেকটেশন রাখতেই পারেন, কারণ রাজ্য সরকার যখন সমস্ত ডিপার্টমেন্টেই একে একে সকলের বেতন বৃদ্ধি করছে তখন আপনাদের কেন করবে না, এটা একটা বড় প্রশ্ন। আজকে আপনাদের সকালবেলায় আমরা জানিয়েছিলাম আজ সমগ্র শিক্ষা অভিযানের পক্ষ থেকে অনেক সংগঠন একত্রিতভাবে একটা তারা সমাবেশ করেছে, একটা বৈঠক করেছে, সেখানে কিছু সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং রাজ্য সরকারকে লাস্ট আলটিমেটাম তারা দেওয়ার জন্য আগামী নভেম্বরের রাস্তায় নামার পরিকল্পনা করছেন। কারণ দেখুন যদি বেতন বৃদ্ধি না হয় রাস্তায় তো অ্যাটলিস্ট নামতেই হবে, চুপচাপ করে আপনারা কতদিন ওয়েট করবেন, এটা একটা পয়েন্ট। তো বন্ধুরা এই সমস্ত বিষয়কে সামনে রেখে আপনাদের কি মতামত, কি রিয়াকশন অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশানে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকের এই খবর স্পেশালি যারা বাংলা সহায়তা কেন্দ্রের কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন, আমাদের চ্যানেলে অনেক ভিউয়ার্স রয়েছেন যারা আমাদের চ্যানেল ফলো করেন, আজকের এই সুখবরটা শুধুমাত্র তাদের জন্যই, আজকের এই পজিটিভ আপডেটটা শুধুমাত্র তাদের জন্যই। আমরা সেই কর্মচারী অর্থাৎ যাদের আজকে বেতন বৃদ্ধি হয়েছে তাদের কাউকেই বলবো না যে আপনারা মানে এই নিয়ে আমাদেরকে মিষ্টি খাওয়ান। খবর যখন আপডেট নিয়ে আসে অনেক সময় বলি আজকেই হতে পারে বা এই চান্সেস রয়েছে, এই সুখবর আসতে পারে, আপনারা অনেক সময় নেগেটিভ কমেন্ট করেন, আমরা দেখেছি আপনাদের কমেন্ট। কিন্তু দেখুন ধীরে ধীরে কথাগুলো মিলে যাচ্ছে।